আফসোস হয়, ইস, টাকা কেন্দ্রিক এই পরামর্শগুলো কেউ যদি আমাকে 18 বছর থাকতে দিত, তাহলে আজ হয়তো আমি একজন মিলেনিয়ার থাকতাম। 3 ঘন্টা 35 মিনিটের এই লম্বা পডকাস্টটিকে সম্পূর্ণ শোনার পর এবং এই পডকাস্টের মধ্যে ধনী হওয়ার কিছু আইডিয়া বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই আলোচনাগুলো ঘিরে একটা চমৎকার বইও আছে। এই বইটিকেও সম্পূর্ণ পড়ার পর আজকের এই ভিডিওতে একেবারে সহজ ভাষায় ধনী হওয়ার আসল কৌশলগুলো, ধনী হওয়ার রহস্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। বিশ্বাস করেন, এই বইয়ের মধ্যে আর ওই পডকাস্টের মধ্যে এমন চমৎকার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে বিষয়গুলো ধনীরা কখনোই চাইবে না যে আপনারা এই বিষয়গুলো জানেন। যখন আমি আমার জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলাম এবং অভাবের চোরাবালিতে আমি আটকে গিয়েছিলাম, ঠিক তখনই ইউটিউবে এই লম্বা পডকাস্টটি আমার সামনে আসে এবং এই বইটি সম্বন্ধেও আমি জানতে পারি। আর ঠিক সেই দিন থেকেই টাকা সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি টোটালি চেঞ্জ হয়ে যায় এবং তারপরেই প্রায় 50টি ফেলিয়ার দেখার পর আজ জীবনে একটা সাকসেস দেখতে পারলাম এবং জীবনে ক্যাশ ফ্লো আনতে পারলাম। আর আলহামদুলিল্লাহ, এখন ঘুমালেও টাকা আসে। তাই আপনি যদি এই লম্বা পডকাস্টটি না শুনে বা এই বইটি সম্পূর্ণ না পড়ে অল্প সময়ের মধ্যে এই বইয়ের ভিতরে বলা সিক্রেট গুলোকে, রহস্যগুলোকে যদি আপনি জানতে চান, তাহলে আপনার কিছু সময় এই ভিডিওতে ইনভেস্ট করতে হবে। ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখতে হবে। আর যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটি না দেখতে পারেন, আপনার মধ্যে যদি ধৈর্য ধরার ক্ষমতা না থাকে, তাহলে ধনী হওয়ার স্বপ্নটি আপনি বাদ দিয়ে দিন। লেসন নাম্বার 1, সিক ওয়েলথ, নট মানি অর স্ট্যাটাস। ওয়েলথ, মানি এবং স্ট্যাটাস, এই তিনটা জিনিসকে আমরা একই মনে করি, কিন্তু এই বইয়ের লেখক নাভাল রাভিকান্ত এই তিনটা বিষয়কে একেবারে পৃথক বলেছেন। এখন প্রশ্ন হলো, স্ট্যাটাস কি? স্ট্যাটাস হলো সামাজিক মর্যাদা। এই স্ট্যাটাস হলো জিরো সাম গেম। এই সামাজিক মর্যাদার জন্য মানুষকে লড়াই করতে হয়, আবার একজনের মর্যাদা বেড়ে গেলে অপরের মর্যাদা অটোমেটিক কমে যায়। মোট কথা, স্ট্যাটাসের পেছনে দৌড়ালে শান্তি নেই। এখন প্রশ্ন হলো, তাহলে মানি কি? দেখেন, মানি হলো এমন একটা টুল যার মাধ্যমে আপনি সময় এবং এফোর্টকে, পরিশ্রমকে আপনি এক্সচেঞ্জ করেন। মানে ওই যে আমি এর আগের একটা ভিডিওর মধ্যেও বলেছিলাম আমার ব্যক্তিগত একটা ঘটনা, যেমন আমি 12 ঘন্টা ধরে পরিশ্রম করতাম, যার বিনিময়ে, এই পরিশ্রমের বিনিময়ে আমি মাত্র 5,000 টাকা মান্থলি ইনকাম করতাম। আবার যদি আমি কাজে না যেতাম একদিন, সেই দিনের টাকা কেটে ফেলা হতো। এটাই হলো মানি। তো এবার আমরা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েলথ কাকে বলে। এর আগে আমরা জেনেছি স্ট্যাটাস, এরপরে আমরা জেনেছি মানি, আর এখন জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েলথ কি। ওয়েলথ হলো এমন কিছু সম্পদ, যে সম্পদগুলো আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও এই সম্পদগুলো আপনার জন্য কাজ করে এবং আপনার পকেটে টাকা ঢুকায়। এইটাকেই বলা হয় ওয়েলথ। এই ওয়েলথ বিল যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে সবসময় আপনার পরিশ্রম করে যেতে হবে না। আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার এই ওয়েলথ গুলোই আপনার জন্য পরিশ্রম করে টাকা আপনাকে তারা কামিয়ে দেবে। আমি যদি আমার এক্সাম্পল দেই, তাহলে আমার ওয়েলথ হলো আমার ইনস্টিটিউট, আমার ওয়েলথ হলো এই বাড়ি ভাড়া, আমার ওয়েলথ হলো কিছু ইনভেস্টমেন্ট, এবং এই যে ইউটিউবে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, একসময় এই ইউটিউবের মাধ্যমেও আমার ওয়েলথ জেনারেট হবে। আমি যখন এই ভিডিওগুলো পাবলিশ করব, একসময় যদি আমি পরিশ্রম নাও করি, এই ভিডিওগুলোই আমার পকেটে টাকা ঢুকাবে। আর সবচেয়ে আফসোসের ব্যাপার হলো এইটাই যে আমরা ওয়েলথের পেছনে না দৌড়িয়ে আমরা স্ট্যাটাস আর মানির পিছনে দৌড়াতে থাকি, আর একটা সময় এই দুইটার মধ্যে আমরা একেবারে আটকে যাই। সর্বদা মনে রাখবেন, রিয়েল ফ্রিডম আসে ওয়েলথ থেকে। আপনি যখন ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে ভাববেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি যে ইনকামটা করছি সেটা কি আমি আমার সময়ের বিনিময়ে পাই? যদি উত্তর হয় হ্যাঁ, সময়ের বিনিময়ে আমি ইনকাম করতে পারি, তাহলে মনে রাখবেন আপনি ওয়েলথ কামাচ্ছেন না, বরং আপনি কামাচ্ছেন হলো মানি। এবার আপনার এমন চিন্তা করা উচিত যে আপনি এমন কি করতে পারেন যা আপনাকে পরিশ্রম ছাড়াই টাকা এনে দিতে পারে। 5টি এমন কাজ আছে যা কেবল ধনীরাই করে, যার কারণে এরা পরিশ্রম করা ছাড়াই ধনী হতে থাকে। আপনি যদি সেই 5টা বিষয় জানতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন, যা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে, বা আই বাটনে আমি লিঙ্কটাও দিয়ে দেব। এবার আপনি তো ভাবছেন যে আপনি ওয়েলথ বিল্ডিং করবেন, কিন্তু আপনি জানেনই না কিভাবে ওয়েলথ বিল্ডিং করা যায়। আপনার ওয়েলথ বিল্ডিং সম্বন্ধে কোনো নলেজই নাই।
চিন্তা নেই, সেটা সম্বন্ধে বুঝতে হলেই আপনার জানতে হবে দ্বিতীয় লেসন সম্বন্ধে। লেসন নাম্বার 2, ফাইন্ড অ্যান্ড বিল্ড স্পেসিফিক নলেজ। নাভাল বলেন যে এক টাইপের নলেজ আছে যা স্কুলে শেখানো হয় না। এটা এমন নলেজ যা গড গিফটেড। অর্থাৎ আপনার যে জিনিসের মধ্যে কিউরিসিটি কাজ করে সবচেয়ে বেশি, যা আপনি অনেকক্ষণ করতে পারেন, আপনার সময় দেখতে প্রয়োজন হয় না, আপনার টাকারও প্রয়োজন হয় না। টাকা এবং সময় ছাড়া হলেও আপনি খুব আনন্দের সাথে এই কাজটা করতে পারেন। অর্থাৎ টাকা এবং সময়ের দিকে না তাকিয়েই ঘন্টার পর ঘন্টা আনন্দের সাথে আপনি যে কাজটা করতে পারেন, সেটাই হলো স্পেসিফিক নলেজ। আরো সহজে বোঝার জন্য 3টা প্রশ্ন আপনাদেরকে করছি, সেই উত্তরগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। প্রশ্ন নাম্বার 1, আপনি এমন কোন কাজটি করতে পারেন খুব আনন্দের সাথে? এমন কোন কাজ যা অন্যদের জন্য বোরিং কিন্তু আপনার জন্য এটা খুব মজার? আপনার ইউনিক কম্বিনেশন কি? যেমন আমার ইউনিক কম্বিনেশন হলো আমি মানুষকে অনেক আনন্দ দিতে পারি এবং পাশাপাশি আমি মানুষকে অনেক ভালো পড়াতেও পারি। আর এই দুইটার কম্বিনেশনেই আমার ইনস্টিটিউট খুব সফলতার সাথে চলছে আলহামদুলিল্লাহ। নাম্বার 4, আপনার বন্ধু বান্ধব আপনার কাছে কোন বিষয়ে সবচেয়ে বেশি জানতে চায়? যেমন আমার থেকে আমার বন্ধুরা মানি ম্যানেজমেন্ট, বিজনেস এইসব সম্বন্ধে জানতে চায়। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দিতে পারেন, লিখে ফেলতে পারেন, তাহলে বেরিয়ে আসবে আপনার স্পেসিফিক নলেজ। আপনি স্পেসিফিক নলেজ সম্বন্ধে জেনে গেলেন এবং স্পেসিফিক নলেজটা জেনেই আপনি কাজে লেগে পড়লেন, কাজ করা আরম্ভ করলেন। আপনার মাইন্ডসেট যদি এমন হয়, তাহলে কিন্তু আপনি কখনোই ওয়েলদি হতে পারবেন না। আপনি একজন শ্রমিকের মতো হয়ে যাবেন। অর্থাৎ সময় বেঁচে আপনার কিন্তু এখানে টাকা কামাতে হচ্ছে। এটা কিন্তু আসলে ওয়েলদি মানুষের কাজ না। আমরা যদি ওয়েলদি হতে চাই, আমরা যদি ওয়েলথ বিল্ডিং করতে চাই, তাহলে আমাদের তৃতীয় লেসন সম্বন্ধে অবশ্যই জানতে হবে। আর তৃতীয় লেসনটি হলো অ্যাপ্লাই লেভারেজ। এবার প্রশ্ন হলো লেভারেজ কি? লেভারেজ হলো আপনি পরিশ্রম করবেন একবার, কিন্তু সেটা আপনাকে ইনকাম এনে দেবে বারবার। তাহলে এটা কিভাবে করা যায়? নাভাল রাভিকান্ত বলেন এই লেভারেজ 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1, লেবার, অর্থাৎ লোকেরা আপনার জন্য পরিশ্রম করবে। এই লেভারেজটি খুব পুরাতন এবং এটা খুব কঠিন, কারণ মানুষকে ম্যানেজ করা অনেক কঠিন একটা কাজ। নাম্বার 2 হলো ক্যাপিটাল, মানে আপনি টাকার জন্য খাটবেন না, বরং টাকা আপনার জন্য খাটবে, যেমন ইনভেস্টমেন্ট। নাম্বার 3, কোড অ্যান্ড মিডিয়া, যেমন একজন ইউটিউবার একটা কন্টেন্ট ক্রিয়েট করলো, সে ভিডিও বানালো একবার, কিন্তু এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলতে পারে। আবার একজন ব্যক্তি একটি অ্যাপ তৈরি করলো, একবারই সে পরিশ্রম করে একটি অ্যাপ তৈরি করে ফেললো, কিন্তু এই অ্যাপটি ব্যবহার করলো লক্ষ লক্ষ মানুষ। আগে শুধুমাত্র ধনী মানুষদের কাছেই এই লেভারেজ ছিল। তারা মানুষ খাটাতো, তারা মানুষকে দিয়ে পরিশ্রম করাতো, নিজেরা পরিশ্রম করতো না। এটাই ছিল তাদের লেভারেজ। কিন্তু এবার আপনার কাছে ফোন আছে, ইন্টারনেট আছে, এবার আপনি বুদ্ধি খাটান কিভাবে আপনি আরো লেভারেজ তৈরি করতে পারেন। আপনি বুদ্ধি খাটান কিভাবে লেভারেজকে কাজে লাগানো যায়। এবার আপনি তো লেভারেজ ব্যবহার করে টাকা কামাচ্ছেন ঠিকই, কিন্তু পাশাপাশি করছেন এই একটা ভুল। কি সেই ভুল? সেই ভুলটা যদি আপনি করতেই থাকেন, তাহলে আপনি ধনী হওয়ার স্বপ্ন বাদ দিয়ে দিন, আপনি কখনো ধনী হতে পারবেন না। সেই ভুলটি সম্বন্ধে জানতে হলে আপনার লেসন নাম্বার 4টি জানতে হবে। নাম্বার 4 হলো লাইফস্টাইল ইনফ্লেশন অ্যান্ড সেট অ্যান অ্যাসপিরেশনাল আর্লি রেট। মানুষ যত বেশি ইনকাম করা শুরু করে, মানুষ তার অজান্তেই ইনকামের পাশাপাশি খরচও বাড়িয়ে ফেলে। অনেকে স্যালারি পেয়ে ফোন কিনে ফেলে, অনেকে বোনাস পেয়ে বাইক কিনে ফেলে। এগুলোই হলো লাইফস্টাইল ইনফ্লেশন। এভাবে খরচ করতে থাকলে আপনি টাকা কামাচ্ছেন তো অনেক, কিন্তু আপনি গরিবই থেকে যাবেন। নাভাল খুব সাধারণ জীবন যাপন করেন, অর্থাৎ তার ইনকাম তো অনেক বেশি, কিন্তু তার খরচ অনেক কম। আর ঠিক এই কারণেই নাভাল রাভিকান্ত স্বাধীনতার সাথে তার জীবন উপভোগ করছে। পাশাপাশি লাইফের একটা আর্লি রেট সেট করুন, মানে আপনার টাইমের একটা ভ্যালিউ ডিসাইড করুন। ধরুন আপনার 1 ঘন্টার মূল্য হলো 5,000 টাকা। এবার এমন কিছু কাজ এলো যা কিছু মানুষ সেই কাজটাকেই 500 টাকা দিয়ে করতে পারে, যেমন ঘর পরিষ্কার করা, বাজার আনা। তাহলে সেই কাজগুলোকে আপনি নিজে না করে যারা 500 টাকা চার্জ করছে কাজটি করার জন্য, আপনি সেই কাজটি ওইসব মানুষদের দিয়ে করিয়ে নিন। আপনার সময় ঠিক সেখানেই লাগান যেখানে আপনার সময় লাগালে আর্লি রেট থেকে বেশি ভ্যালু আপনার লাইফে অ্যাড হবে। অর্থাৎ আপনি আপনার মোতাবেক ঘন্টার মূল্য সেট করে কাজ করবেন।
এই 4টি লেসন আপনাকে ধনী হতে উপকার করবে। আমিও এই লেসনগুলো ফলো করার পর লাইফে সাফল্যের মুখ, স্বাধীনতার মুখ দেখতে পেরেছি। আপনি যদি নাভাল রাভিকান্ত সম্বন্ধে আরো জানতে চান, নাভাল রাভিকান্তের কোটিপতি হওয়ার সিক্রেট সম্বন্ধে যদি আপনি আরো জানতে চান, তাহলে এখনই এই ভিডিওটি দেখুন।